আসসালামু আলাইকুম। আসলে সবসময় তো আবৃত্তি করা হয়। এবার একটু ভিন্নধর্মী বিনোদন দেওয়ার চেষ্টা করবো আপনাদের। এন্টারটেইনমেন্ট ইজ এন্টারটেইনমেন্ট। কিছু জোকস বলার চেষ্টা করব। আসলে আমরা সকলে জানি যে 70 দশকে আমেরিকার প্রেসিডেন্ট ছিল বিল ক্লিন্টন। তো সেই সময়ে চীনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিল ক্লিন্টনের সাথে সাক্ষাৎ করতে যাবে। তো যেহেতু বিল ক্লিন্টনের সাথে সাক্ষাৎ করবে চীনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তো তিনি আবার গণ্যমূর্খ ছিলেন। তিনি কি করলেন, কিছু ইংলিশ শিখলেন, যে হ্যালো হাউ আর ইউ, আই এম ফাইন মি টু, এরকম কিছু। তো পরবর্তীতে প্ল্যান ছিল যে দোভাষীর মাধ্যমে কথা বলবে। তো যেদিন সাক্ষাৎকাল, তো চীনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তো গণ্যমূর্খ ছিলেন। তো তিনি কি করছিলেন, তোতা পাখির মতো শিখছিলেন। তার বেসিক না থাকার কারণে যেদিন সাক্ষাৎকাল, বিল ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় হ্যান্ডশেক করার মুহূর্তে তিনি বিল ক্লিন্টনকে বললেন হ্যালো হু আর ইউ। তিনি হাউ ভুলে গিয়ে বললেন হু আর ইউ, তুমি কে। প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট, তাকে বলতেছে তুমি কে। তো প্রত্যুত্তরে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মুস্কি এসে বললেন আই অ্যাম হাজব্যান্ড অফ হিলারি ক্লিন্টন। প্রত্যুত্তরে চীনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বললেন মি টু, মানে আমিও হিলারির স্বামী। কয়েক যুগ আগে, কয়েক যুগ বলতে 1.5 যুগ আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তো কিছু শিক্ষার্থী ছেলেরা আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। তো সে সময়ে একটা মেয়ে শিক্ষার্থী, খুব সুন্দর একটা মেয়ে, এরকম তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ফ্রেন্ডরা থাকলে, একসাথে থাকলে যে মজাগুলো করে, তো এক ফ্রেন্ড বলতেছে আর এক ফ্রেন্ডকে দোস্ত, জিনিসটা অস্থির। তো মেয়েটা কথাগুলো শুনে ছেলেটাকে ডাক দিল, এই ছেলে তুমি এখানে আসো। ছেলেটা তো ভয়ে কাতুকুতু হয়ে গেল। বল তুমি কোন ব্যাচ? বলো আমি 9 ব্যাচ। তুমি কি জানো আমি তোমার 2 ব্যাচ সিনিয়র? না আপু। তুমি একটু আগে কি বললা? তো না আপু, আমি তো কিছু বলি নাই। না তুমি কি বলছো আমি শুনছি। আমি আপু, আমি তো আপনার প্রশংসা করছি, তুমি কি বলছো? আমি বলছি আপু মোস্ট অ্যাট্রাকটিভ লেডি। মানে মোস্ট অ্যাট্রাকটিভ লেডি মানে আপু আপনি খুব আকর্ষণীয়, এটা তো আমি আপনার প্রশংসা করছি আপু, সংক্ষেপে বলছি। গ্রিস বীর আলেকজান্ডারের সময়ে এক গণ্ডমূর্খ জমিদার বিকেলবেলা ঘোড়া নিয়ে শহর হয়েছেন। তো কিছুদূর যাওয়ার পরে তিনি দেখলেন একটা জটলা বা একটা ভিড়। তো ফরাসি ভাষায় প্রধানদের বলা হয় ডিউক। তো ওইখানে যিনি প্রধান ছিলেন ডিউক, তাকে বললেন যে এখানে কি হচ্ছে। তো সে ডিউক বললেন যে স্যার, এখানে নির্দিষ্ট পরিমাণ ফ্রা দিলে একটি পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। প্রত্যুত্তরে জমিদার বললেন, মনে মনে বেজায় খুশি, কারণ তিনি গণ্ডমূর্খ ছিলেন। তিনি বললেন যে ঠিক আছে, আমি নির্দিষ্ট পরিমাণ ফ্রা দিব, আমাকে একটি পিএইচডি ডিগ্রি দিয়ে দেন। এখানে আমার করণীয় কি, হাতে ফিঙ্গারপ্রিন্ট দিলে হবে, সিল দিলে হবে। ফরাসি ভাষায় টাকাকে বলা হয় ফ্রা। তো তিনি পিএইচডি ডিগ্রি নিয়ে বাসায় ফিরতেছিলেন। কিছুক্ষণ পরে তার মনে হলো, কি ভুলটা করলাম, আমার তো ঘোরার জন্য তো একটা পিএইচডি ডিগ্রি নিয়ে আসতে পারতাম। তো তিনি আবার গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি নির্দিষ্ট পরিমাণ ফ্রাই দেবো, আমার ঘোড়াকে একটা পিএইচডি ডিগ্রি দিয়ে দেন। তো ওখানকার যিনি ডিউক, তিনি বললেন স্যার, আমরা শুধুমাত্র গাধাদের পিএইচডি ডিগ্রি দিয়ে থাকি, ঘোড়াদের দিই না স্যার। আমরা শুধুমাত্র গাধাদের পিএইচডি ডিগ্রি দিয়ে থাকি, ঘোড়াদের দিই না স্যার। হাবলু নামে ক্লাসের এক বখাটে ছেলে
পড়াশোনায় যার মন নাই, বখাটিপনা করে যার চলার অভ্যাস, তো তার পরীক্ষার যখন সামনে পরীক্ষা, তো পরীক্ষার দিন এভাবে চলে আসলো। তো সারা বছর না পড়ে এখন পরীক্ষার হলে সে কি করবে? পরীক্ষায় পাশ করার জন্য সে নকলের আশ্রয় নিল। তো যখন সে পকেট থেকে নকলগুলো বের করার চেষ্টা করতেছিল, ক্লাসের রীতা রায় নামে এক ম্যাডাম, তিনি নকলগুলো দেখে ফেললেন এবং হাতে নাতে ধরা খাওয়ার পরে রীতা ম্যাডাম তো তাকে এক্সপেল না করে পরীক্ষা দেওয়ার সুযোগ দিলেন। পরের দিনও নেক্সট টাইম ওই ম্যাডামেরই গার্ড, তো সেই ছেলে আবার আসলেন পরীক্ষা দিতে। তো সে কী করলেন, এবারও পকেটের মধ্যে হাত দিয়ে নড়াচড়া করলেন। তো ম্যাডাম সেদিনের পূর্বের ন্যায় তার পকেটে হাত দিলেন। হাত দিয়ে ম্যাডাম লজ্জায় মুখ লাল করে রুম থেকে বের হয়ে গেলেন। তো বন্ধুরা তো খুব আশ্চর্যজনক, এবার তোকে এক্সপেল করা হয় নাই, বের করে দেওয়া হয় নাই। তো পরবর্তীতে যখন বন্ধুরা তাকে জিজ্ঞেস করলো, মামা কী হলো, বুঝলাম না কাহিনীটা কি, বললো যে তোরা আমার পকেটে হাত দে। পকেটে হাত দিয়ে দেখে যে ফ্রেন্ডের পকেটই নাই, কারণ হাত তো লাগছে জায়গা মতো। তো বন্ধু তুই এটা করলি কেন? ওই ম্যাডামকে একটু উচিত শিক্ষা দিলাম এই জন্য। আপনার পায়ে কি? পায়ে মেলা কে?